জয় মা তারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। তো আজ আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম তারা মায়ের শ্রী পাদপদ্ম ও বশিষ্ঠের পঞ্চমুণ্ডির আসন নিয়ে একটি গল্প। তো আমি বলছি, আপনারা ভালোভাবে মন দিয়ে শ্রবণ করুন। শ্রী বামদেব বাবার মন্ত্র শিষ্য তথা শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় তারাপীঠ মহাশ্মশানের শিমুল তলার বর্ণনা তার গ্রন্থে তুলে ধরেছেন এইভাবে। তিনি লিখেছেন, দেখলাম পথ হইতে শিমুলতলার এক মানুষ ভোর নিচে বহু বৃক্ষে আবৃত, খানিকটা পরিষ্কার, বাকি বাকি জমিটায় লতাপাতায় জঙ্গলময়, মরার মাথা ভাঁটার মতো গড়াগড়ি যাইতেছে। পরিষ্কার স্থানের উত্তরে একটি শৈবালাকৃত ভূমি, উত্তর ও দক্ষিণে লম্বা, পূর্ব পশ্চিমে প্রশস্ত ইষ্টক নির্মিত বেদি। তাহার সম্মুখে বাবার উত্তর মুখে দাঁড়াইলেন। এইখানে বাবা বলতেন। শাস্ত্রী মশায়ের বামদেব বাবার কথা বুঝিয়েছেন। তিনি লিখেছেন, আমি পশ্চাতে নির্বাক দণ্ডায়মান বাবা ওই বেদিকে জয়ের তারা বলিয়া প্রণাম করিলেন। আমাকে বলিলেন, বাবা, এই শিমুলতলা বশিষ্ঠের আসন, ওই তারামার পাদপদ্ম প্রণাম করো। আমি এই বেদির ওপর একখানি প্রস্তর দেখিতে পাইলাম। চিন্ময়ী বিশ্বব্যাপিনী মহাশক্তি জল স্থলে প্রস্তরে মৃত্তিকায় সর্বত্রই বিরাজমান। ইহা বুঝাইবার জন্যেই ব্রহ্মবিদ ব্রহ্মভূত দণ্ডাতীত মহাপুরুষ তারামার পাদপদ্ম বোধে সেই প্রস্তরকে পূজা করিতেন। বশিষ্ঠের সিদ্ধাসন এত গৌরব করিতেন। এই আসনের তিনি অধিকার পাইয়াছিলেন। এই পীঠ, এই আসন, এই শিমুলতলা প্রাণ ছিল তিনি। শিমুলতলার জন্যেই সর্বস্ব ত্যাগ করিয়াছিলেন। সেই শিমুলতলায় আমার মতো দীনহিতা পিতকে শান্তি দিবার জন্য করেন তিনি লইয়া গিয়াছে। তিনি বলিলেন, বাবা, দিব্য অদ্ভুত স্থান এখানে। তারা মা সর্বত্রই লীলা করেন। এই বশিষ্ঠের আসনে 2.5 লক্ষ জপ করিলে মন্ত্র সিদ্ধ হয়। তারা মা কৃপা করেন। গুপ্ত চীনাচারতন্ত্রে এই স্থানের বর্ণনা করিয়া বলা হয়েছে যে এখানে দেবী উগ্রতারার কৃপায় সহসা দিন বা রাত্রি মুহূর্তের মধ্যে মন্ত্র সিদ্ধি লাভ হয়। সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এই বশিষ্ঠাসনের যোগ্য অধিকারী না হলে ফললাভ ঘটে না। দেখা গিয়েছে গভীর রাতে জপে বসে বিভীষিকা দেখা দিয়েছে, বা কেউ অজ্ঞান হয়ে পড়েছেন, কেউ বা স্থানের উগ্রতা সহ্য না করতে পেরে উন্মাদ হয়ে গিয়েছেন। আর কত না কি ঘটনা ঘটেছে। শোনা যায়, বীর সাধক ডাবুকের কৈলাসপতি মহারাজ তার ভৈরবীর সঙ্গে এই শিমুলতলার জপ করতে গিয়ে অনুভব করেছেন তার পিঠে জিভ দিয়ে কি যেন চেটে দিল। এর ফলে তার প্রবল জ্বর আসে এবং সেই জ্বরে তার দেহান্ত হয়। এখানে বলা প্রয়োজন, এই ডাবুকের কৈলাসপতি কিন্তু বামদেব বাবার গুরু ছিলেন না। গুরু ছিলেন অন্য এক কৈলাসপতি, যিনি ব্রজবাসী কৈলাসপতি নামে খ্যাত ছিলেন। এখন প্রশ্ন হলো, ডাবুকের কৈলাসপতির মতন বীর সাধকের সাথে কেন এমন ঘটনা ঘটেছিল? জনৈক ভক্ত জিজ্ঞেস করল বামদেব বাবা। বাবা উত্তর দিয়েছিলেন, বাবা, বশিষ্ঠের আসনে বসার জন্যে জানা চাই। যথায় তথায় বসিলে চলিবে না, তাহা হইলে বিঘ্ন ঘটিবে। আসন মধ্যস্থিত মুন্ডের মস্তকে সহস্রাত পদ্ম রয়েছে। সেই পদ্মের সহিত সাধকের গুহ্যস্থিত মূলাধার পদ্মের সংযোগ করিয়া বসিতে পারিলে আর কোনো ভয় থাকে না। যাহারা এই সাধনা জানে না, তাহারা তো নষ্ট হইবেই। বাবা আরও বলতেন, তারামা আমার শ্মশানে, অর্থাৎ যথার্থ তারা সাধনার হৃদয়ে শ্মশান ভাব না জাগিলে হয় না। তাই প্রকৃত সাধনা হলে, চিত্তশুদ্ধ আত্মনিরাসত্ব না হলে শ্মশান সাধনার নিরর্থক ও সিদ্ধিলাভ সুদূর পরায়থ। ডাবুকের কৈলাসপতির থেকে এটাই ধারণা করা যায় যে মহাশ্মশানের যেখানে তারামায়ের পাদপদ্মে বেদী অর্থাৎ বশিষ্ঠাসন বিরাজমান, সেই ক্ষেত্রটিতে যারা তন্ত্রে অভিজ্ঞ ও ওই স্থানের সাধনার অধিকারী, তাদেরই ওইখানে জপ ধ্যান করা উচিত। এছাড়া ওই আসনে বিরাজিত তারামায়ের পাদপদ্মে শুধু পুজোই সাধনার জন্য উপযোগী। তো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো এই সব ফটোগুলো পাঁচমিশালি ফটো ছিল, সেই সব ফটো দিয়ে ভিডিওটি বানালাম। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। লাইক, শেয়ার, কমেন্ট। জয় মা তারা, জয় গুরুবাম লিখতে ভুলবেন না।
তাই যে না জেনে না বুঝে কখনোই সাধনার দিকে পা বাড়াবেন না। চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে।